একটা জঙ্গলে গোরা নামে একটা পাখি তার স্ত্রী টুসি পাখিকে নিয়ে থাকতো। বেশ কয়েক বছর হলো তাদের দুজনের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। তাদের ঝগড়ার কারণ ছিল গোরা পাখি। গোরা পাখি ছিল ভীষণ কুঁড়ে। সে কাজ করতে একদম পছন্দ করতো না। সারা দিনের সমস্ত কাজ টুসি পাখিকেই করতে হতো। খাবার জোগাড় করা থেকে শুরু করে বাসার সমস্ত কাজ করতো টুসি পাখি। তাই টুসি পাখি গোরা পাখির উপর খুব রেগে যেত। সারাটা দিন বাসায় বসে আছে, কোনো কাজকর্ম কিছু নেই, সব কাজ আমাকে একা হাতে করতে হয়। বলে একটু কাজকর্ম করলে তো পারো, একটু রোজগারটা তাহলে হয়। চারদিকে গিয়ে গিয়ে খাবার জোগাড় করে আনতে হয়, একটু খাবার কেনারও পয়সা নেই। শোনো, অত খাবার কিনে কি হবে? তুমি যা খাবার জোগাড় করে আনছো তাতেই তো বেশ চলে যাচ্ছে। আমায় একটু ঘুমোতে দাও তো, আমার ভালো লাগে না কাজ করতে। তার ভালো লাগবে কেন? বাসায় বসে বসেই তো খাওয়া হয়ে যাচ্ছে। আমাদের ওই নারকোল গাছটায় কত নারকোল হয়, বলি ওই নারকোলগুলো পেড়ে এনে বিক্রি করলেও তো পারো, কিছু টাকা রোজগার হয়। ওরে বাবা, নারকোল গাছ! অত উঁচুতে উঠে গিয়ে নারকোল পাড়তে হবে? আমি বাবা ওসব পারবো না, অনেক খাটনির কাজ। আমি বরং একটু ঘুমোতে চাই। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। টুসি পাখি আর গোরা পাখির বাসার পাশেই ছিল সোনালি পাখির বাসা। সোনালি পাখি ছিল খুবই খাটিয়ে পাখি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে নিজেই খাটাখাটনি করে কোনো রকমে তার সংসার চালায়। একদিন সে গোরা পাখির ওই নারকোল গাছটা দেখে মনে মনে ভাবলো, গোরাদার নারকোল গাছটায় কত নারকোল হয়েছে, গোরাদার নারকোল গাছটা যদি পেতাম আমার তাহলে বেশ ভালোই হতো। ওই নারকোলগুলো বিক্রি করে বেশ কিছু টাকা রোজগার হতো। আমি বরং গোরাদার সাথে একবার কথা বলি। গোরাদা তো এই নারকোলগুলো ফেলেই রেখেছে, নেয়ও না, ওখানেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি যদি ওই নারকোলগুলো পারি, যাই গোরাদার সাথে গিয়ে কথা বলি একবার। এরপর সোনালি পাখি গেল গোরা পাখির বাসায় কথা বলবে বলে। গোরাদা, টুসিদি, বলি তোমরা বাসায় আছো নাকি? আরে সোনালি বোন, কি ব্যাপার? তুমি আজ হঠাৎ আমাদের বাসায়, বলো কি বলবে? গোরাদা, টুসিদি, আমি ভাবছিলাম তোমাদের নারকোল গাছটা থেকে আমার নারকোল পাড়তে দেবে। ওই নারকোলগুলো আমি বাজারে গিয়ে বিক্রি করব, তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো, আর সেই টাকার ভাগ তোমাদের দিয়ে যাব। মানে, আমায় কিচ্ছু করতে হবে না? ওই নারকোল বিক্রি করে তুমি আমায় এমনিই টাকা দিয়ে যাবে? হ্যাঁ গোরাদা, যা লাভ হবে তার অর্ধেক আমি তোমায় দিয়ে যাব। বাবা, আমার কোনো আপত্তি নেই। ওই নারকোল গাছ থেকে তুমি নারকোল পেড়ে নাও। এরপর সোনালি পাখি খুব খুশি হয়ে বাসায় ফিরে গেল। পরের দিন সকালবেলা সোনালি পাখি ওই নারকোল গাছ থেকে একটা নারকোল পেড়ে নিয়ে এলো। এই নারকোলটা বিক্রি না করে যদি আমি নারকোল থেকে মিষ্টি তৈরি করে বিক্রি করি, তাহলে কিন্তু আমার রোজগার আরো বাড়বে। আমি নারকোলটা ভাঙি, ভেঙে এর থেকে মিষ্টি তৈরি করব। এই বলে সোনালি পাখি সেই নারকোলটা ফাটালো। নারকোল ফাটানোর পর সোনালি পাখি দেখতে পেল নারকোলের ভেতর রয়েছে একটা সোনার কয়েন। এই তো দেখছি সোনার কয়েন, নারকোলের ভেতর সোনার কয়েন। এটা কি জাদু নারকোল নাকি? ভালোই হলো, এই সোনার কয়েনটাও বিক্রি করব, আর এই নারকোল থেকে মিষ্টি তৈরি করেও বিক্রি করব। তবে আমি এত টাকা গোরাদাকে দেবো না। নারকোল বিক্রির টাকা যা হয় তার হাফই আমি শুধু গোরাদাকে দেবো, আর বাকি পুরো টাকাটা আমার।
এরপর সোনালী পাখি সেই সোনার কয়েনটা বিক্রি করলো, আর নারকেল থেকে মিষ্টি তৈরি করে বাজারে গেল সেই মিষ্টি বিক্রি করতে। মিষ্টি বিক্রি করে সোনালী পাখির বেশ ভালোই রোজগার হলো। তবে সে নারকেলের দামের অর্ধেক দাম দিতে গেল গোরা পাখিকে। গোরাদা, এই নাও, আজকের নারকেলগুলো বিক্রি করে যা রোজগার হলো তার অর্ধেক তোমাকে দিতে এলাম। গোরা পাখি তো ভীষণ খুশি হলো, বিনা খাটুনিতে তার কিছু টাকা রোজগার হয়ে গেল। দেখেছো টুসি, কোনো খাটনি ছাড়াই কেমন টাকা রোজগার হয়। এই জন্যই বলে সবুরে মেওয়া ফলে। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। আর সোনালী পাখিও প্রত্যেক দিন নারকেল পেড়ে এনে বাসায় নিয়ে এসে সেটা ফাটিয়ে সেখান থেকে সোনার কয়েন নিত, আর সেই নারকেল থেকে মিষ্টি তৈরি করে সেই মিষ্টি বাজারে গিয়ে বিক্রি করত। ধীরে ধীরে সোনালী পাখি খুব ধনী পাখি হয়ে গেল। সোনালী পাখির এইরকম অবস্থা দেখে টুসি পাখির কেমন যেন সন্দেহ হলো। গোরা, সোনালীকে দেখেছো? দিনের দিন ওর কেমন উন্নতি হচ্ছে। হ্যাঁ, নারকোল বিক্রি করে রোজগারটা ওর ভালোই হচ্ছে। কিন্তু নারকেল বিক্রি করে তোমায় যা টাকা দিয়ে যায় সে টাকা তো ওর বিক্রির অর্ধেক। সে টাকা তো এমন কিছু টাকা নয় যার জন্য ওর এত উন্নতি হবে। নিশ্চয়ই ভেতরে কোনো ব্যাপার আছে। তুমি কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। তবে শুধু নারকেল বিক্রি করে ওর এই অবস্থা নয়, নিশ্চয়ই ওই নারকেল থেকে অন্য কিছু করছে, সেজন্যই ওর এত রোজগার হচ্ছে। চলো তো গিয়ে দেখি। এই বলে গোরা পাখি আর টুসি পাখি লুকিয়ে লুকিয়ে গেল সোনালী পাখির বাসায়। সে বাসায় কি করছে দেখবে বলে। বাসায় গিয়ে দেখতে পেল সোনালী পাখি নারকেল ফাটালো এবং সেখান থেকে একটা সোনার কয়েন পেল। দেখেছো, আমি বলেছিলাম না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমাদের গাছের নারকেলের ভেতর সোনার কয়েন। সব সোনার কয়েনগুলো সোনালী নিয়ে নিল, তাই আজ ওর এত ভালো অবস্থা। কতবার করে বলেছিলাম নারকেলগুলো পেড়ে আনো, তুমি যদি পেড়ে আনতে সব সোনার কয়েনগুলো আমরা পেতাম। আমি সোনালীর সাথে গিয়ে কথা বলবো। আমাদের গাছের থেকে সোনার কয়েন নিচ্ছে, আমাকে তো এর কোনো ভাগ দিচ্ছে না। আমি গিয়ে এক্ষুনি কথা বলছি। সোনালী, তুমি আমাকে এইভাবে ঠকালে। তোমাকে আমি আমার গাছ থেকে নারকেল পাড়তে দিয়েছিলাম তোমার কিছুটা সাহায্য হবে বলে। সেখানে তুমি নারকেল পেড়ে এনে সোনার কয়েন নিচ্ছ, আর আমাকে এর তো কোনো ভাগ দাওনি। কেন গোরাদা, তোমাকে তো এর ভাগ দেওয়ার কোনো কথা হয়নি। কথা ছিল নারকেল বিক্রি করে যে টাকা রোজগার হবে তার অর্ধেক দেবো। আমি তো নারকেলের দামে অর্ধেক দাম প্রতিদিন তোমায় দিয়ে আসি। সোনালী পাখির কথা শুনে গোরা পাখি আর কিচ্ছু বলতে পারলো না। তোমাকে আমি আর আমার গাছে নারকেল পাড়তে দেবো না। কাল থেকে তুমি আর ওই নারকেল পারবে না, ওই নারকেল আমি পারবো। এরপর গোরা পাখি আর কোনোদিনও অলসতা করে বাসায় বসে থাকেনি। সে নিজে গিয়ে নারকেল পেড়ে এনে নারকেল থেকে সোনার মুদ্রা নিত, আর সেই নারকেল বাজারে গিয়ে বিক্রি করত। এই করে তাদেরও বেশ ভালোই অবস্থা হলো এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।